উস্তাদ জি, কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ উস্তাদ জি, ক্বালা একটা আন-নবী প্রশ্ন ছিল উস্তাদ জি। ফাকাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি, আজিজ ছাত্র ভাইরা, যদি আপনার কারো প্রশ্ন থাকে একটু পরে করে না, আমার কাজটা শুরু করতে দেন আগে। জি, কথা বুঝতেছেন? জি উস্তাদ জি। জি। আমরা মাফহুমে মুখালাফাত নিয়ে আলোচনা করতেছিলাম। খেলা আছে আপনাদের? জি সাথী ভাইয়েরা। জি উস্তাদ জি। আচ্ছা। আহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জামে সগীরের মধ্যে কিছু প্রশ্ন এবং তার জবাবই আলোচনা চলতেছিল। আমরা একেবারে তার চূড়ান্ত পর্যায়ে চলে আসছিলাম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জামে সগীরের কিতাব দ্বারা বোঝা যায় যে মাফহুমে মুখালাফাত সব স্থানেই, কালামে সারে, কালামে গায়রে সারে, সব জায়গায় মাফহুম মুখালাফাত কি ধর্তব্য। হুম। আর জহেরে মাযহাব দ্বারা বোঝা যায় মাফহুম এটা হুজ্জত না, এমনকি কালামুন নাসের মধ্যেও নয়। এমনকি কালামুন নাসের মধ্যে নয়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এগুলোকে ওয়াজাহাত করছেন যে হ্যাঁ, মাফহুমে মুখালাফাত বর্তমানে উলামায়ে মুতাআখিরিনের মাফহুম মুখালাফাত এগুলো হুজ্জত। শারে আলাইহি সালাতু ওয়াসসালামের কালাম ছাড়া কখনো কখনো শারে আলাইহি সালাতু ওয়াসসালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি ধর্তব্য হয়। কিন্তু অধিকাংশ নসের ক্ষেত্রে শারে আলাইহি সালাতু ওয়াসসালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। কিন্তু ফিকহি ইবারতের মধ্যে, দালালে নকলিয়ার মধ্যে, দালালে আকলিয়ার মধ্যে এবং মানুষের কথোপকথনের মধ্যে, ওরফের মধ্যে, মুআমালাতের ক্ষেত্রে কালামুন নাস এর কি ধর্তব্য। সে মুক্তাজা হওয়া নাজাহেল মাযহাব আন মাফহুম লাইসা বিহুজ্জাতিন হাত্তা ফি কালামিন নাস, হাত্তা ফি কালামিন নাস, লিআন্না মা যাকারাহুম ফি হাযাল বাব মিন কালামিল আমির ফাহুয়া মিন কালামিন নাস লা মিন কালামিশ শারি, লা মিন হাযা মুওয়াফিকুন লিমা মাররা আনিল আসবা'। وظاهر أن قول بكونه حجة في كلامه قول المتأخرين। এরা হচ্ছে কি, মানুষের কালামের মধ্যে যে কি হবে, মাফহুম মুখালাফাত দলিল হবে, এর মুতাআক্কিদের কল। কামা ইয়ালাম মিন ইবারাতি শরীহ তাহরির সাবিকাতি, পূর্বের তাহরিরের সরা দ্বারা সেটা বোঝা গেছে। লাআল্লা মুস্তানাদাহুম ফি যালিকা মা নাকালনাহু আনিফান عن سير الكبير فإنه من كتب ظاهر رواية الستة بل هو آخرها تصنيفا فالعمل عليه كما قدمناه في النظم। কয় لعل মুস্তানাদাহুম ফি যালিকা, সম্ভবত তারা এর মধ্যে দলিল পেশ করছেন মা নাকালনাহু আনিফান সিয়ারুল কাবির থেকে। ফাইন্না মিন কুতুবি জহির রাওয়াতি সিত্তা, সিয়ারুল কাবির 6 কিতাবের এক কিতাব। বাল হুয়া আখিরুহা তাসনিফান, বরং এটা কি তাসনিফ হিসাবে সর্বশেষ কিতাব। ফাল আমালু আলাইহি কামা কদ্দামনা ফিন নজমি, সুতরাং এর উপরে কি করতে হবে, আমল করতে হবে, যেভাবে আমরা কি করছি কবিতার মধ্যে, আমরা কবিতা আকারে এগুলো বর্ণনা করে এসেছি। খোলাসা কথা যে মাফহুমে মুখালাফাতের কোথায় দলিল হবে, হুজ্জত হবে, কোথায় হবে না, এই নিয়ে আমাদের
ইমামদের মাঝে কিছু কি ছিল, ইখতিলাফ ছিল। ইখতিলাফের খোলাসা হলো এই যে মাফহুমে মুখালাফাত নিয়ে কিছু ইখতিলাফ থাকলেও চূড়ান্ত কথা হলো এই মাফহুমে মুখালাফাত এটা সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুমে মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে না। এখন যে বলছে তাওজিহ এতেবারি মাফহুম আদাম এতেবারিহি, এতক্ষণ পর্যন্ত যে মাফহুম মুখালাফাত কোথায় ধর্তব্য হবে কোথায় হবে না, যে যে আলোচনা হলো তার একটা খোলাসা কথা আলোচনা চলতেছেন। খোলাসা আলোচনা আওয়াল হাসিলাতু আনাল আমাল আল আন আলা ইতিবাল মাফহুম ফি গায়রি কালামি শারি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন খোলাসা কথা হলো আন্নাল আমালা আল আন, বর্তমান যুগে বা এখন আমল হইল আলা ইতিবাল মাফহুম, বর্তমান যুগে মাফহুম মুখালাফাত ধর্তব্য হবে ফি গায়রি কালামি শারি, শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুম মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে। কিন্তু শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে মাফহুম মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। কল্লি আন্না তানসিস আলা শাইই ফি কালামিহি লা ইয়ালজামু মিনহু আইয়াকুনা ফায়দাতুহু নফি আম্মা আদাহু। কেন কেন শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে মাফহুম ধর্তব্য হবে না কেন, লিআন্না তানসিস আলা শাইই ফি কালামিহি, মানে কালামের শারের মধ্যে কোনো জিনিসকে বিশেষভাবে যদি কি করে, কোনো জিনিসকে নসের মধ্যে যদি উল্লেখ করা হয়, লা ইয়ালজামু মিনহু আইয়াকুনা ফায়দাতুহু নফি আম্মা আদাহু, এটা লাজেম করে না আইয়াকুনা ফায়দাতুহু নফি আম্মা আদাহু, ওটা ছাড়া অন্যটা নফির উপর কি, নফির উপর বুঝাবে, এটাকে কি করে না, লাজেম করে না। কেন কেন, যে সারে হালে কালামের মধ্যে যেটা আছে এটা ছাড়া অন্যটা নফির উপর বুঝাবে না। কেন, লিআন্না কালামাহু মা'দানুল বালাগা, কেন মা'দিনুল বালাগা, কেননা শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালাম, আল্লাহ তাআলার কালাম, নবীজির কালাম, এটা হচ্ছে মা'দিনুল বালাগা, কে, বালাগাতের খাজানা। কথা কান এটা কি, কোরআনে কারিম বালাগাতের সর্বোচ্চ কিতাব, আল্লাহর নবীর ভাষা এরা বালাগাতের কি সর্বোচ্চ ভাষা। ঠিক আছে, এই জন্য তো জাহেলিয়াতের যুগে যারা নাকি বড় বড় কি ছিলেন, আদিব ছিলেন, সবাই এখানে ফেল হয়েছে না, কথা কয় না, সবাই এখানে কি হয়েছে, ফেল হয়েছে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, পারলে তোমরা ছোট একটা কি করে নিয়ে আসো, একটা সূরা, পারলে, যে সূরা দরকার নাই, পারলে একটা আয়াত কি করো, আয়াত নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা কি করতে পারছে, কথা কয় না। জি না। তা আবু জাহেল চ্যালেঞ্জের মোকাবেলা করতে যায় বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। কি বলে আসতেছে, ইন্না হাযা লাইসা মিন, এটা ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। তাই মিয়া এটা কোনো কি নয়, মানুষের কোনো কি নয়, কালাম নয়। এই কথা লেখা সে বাইতুল্লাহ আল্লাহর ঘরে কালো গিলাপের সাথে লটকায় এসে পড়ছে। চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারছে, হ্যাঁ, আরবদের বড় নেতা সেও তো কি করতে পারে নাই, চ্যালেঞ্জের কি করতে পারে নাই, মোকাবেলা করতে পারে না। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, তারা বানাইছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। ওই বলো তো আল কারিয়া তুমাল কারিয়া, এটা যে ভাষা যে মর্ম, আল ফিল ও মাল ফিলের মর্ম কি এক, এক কথা, জি না। হ্যাঁ, আল ফিল ও মাল জি না। ফিল ওমা আদরাকা মাল ফিল হইল, কথা কয় না। জি জি না। না। হয়তো সাময়িক ভাবে কিছুটা ওজনের সাথে কি মিলাইছে, কিন্তু ভাষাগত ভাবে সাহিত্যিকগত ভাবে বালাগাত হিসাবে দুইটা কি আকাশ পাতাল কি ব্যবধান। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহ তাআলা সে কিয়ামতের কথা কি করতেছে বলতেছেন। আর এখানে জি আল বর্ণনা। ফিল ও মাল ফিল ওমা আদরাকা মাল ফিল হইল। জি আচ্ছা, না। তা আল্লাহ পাকের কালাম এটা হচ্ছে কি বালাগাতের কি খাজানা। এই বালাগাত
আল্লাহ পাকের ভাষা, এরা মর্ম বোঝা, এরা কি সবার পক্ষে এরা কি নয়, সম্ভব না, সবাই বুঝতেও পারে না। আমরা এই মুকাদ্দামায়ে দুরুল মুখতার মধ্যে আলোচনা করছি যে হ্যাঁ, কোরআনে কারীম, কোরআনের তাফসীর, কোরআনে কারীমের তাফসীর এটা এখনো কি অসম্পূর্ণ, এখনো কি এটা, কারণ এটা হচ্ছে কোরআনে আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের মর্ম বোঝা এটা মানুষের পক্ষে কি নয়, সব জায়গায় সম্ভব নয়। এ কথা কি বুঝতেছেন? হুম। জি কইলে আন্না আলহামদুলিল্লাহ। কালামাহু মাদিনুল বালাগা ফাকাদ ইয়াকুনু মুরাদুহু গায়রু যালিকা। অনেক সময় মানুষ যা বুঝে তার উল্টাটাও কি কথা কয় না। মানুষ যা বুঝে মাফহুম মুখালাত হিসেবে যেটা বুঝবে, আল্লাহ আল্লাহ পাকের কাছে এটা কি হইতে পারে, উল্টা উদ্দেশ্য হইতে, এই জন্য আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এছাড়া কি আলিফ লাম মিম অনেকে অনেক ব্যাখ্যা করছে। তাফসিরে বয়জাবের মধ্যে 14টা কি করছে, হ্যাঁ, এই হুরুফে মুকাত্তাআতের 14টা তাফসির করছে। যে অনেক তাফসিরে কইরা সর্বশেষ তাফসির এটাই চূড়ান্ত কথা, আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এর দ্বারা কি উদ্দেশ্য কি বাস্তব আল্লাহ পাকে কি জানেন, ভালো ভালো জানেন। ভালো জানেন। কামাফি কৌলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়ারাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, ওয়ারাবা ইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম, মানে যে সমস্ত রবাইব, মানে যে সমস্ত কন্যা সন্তান, তোমার স্ত্রী কি আসে, নিয়ে আসে, ঠিক না, ওদেরকে যদি তোমাদের ঘরে লালিত পালিত, যারা তোমাদের কি ঘরে লালিত পালিত হয়ে থাকে, ঠিক আছে, তাদেরকে বিবাহ করা কি নাজায়েজ, তাদেরকে বিবাহ করা কি নাজায়েজ। আজাজ। এইভাবে যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন না, মা, দাদি, নানি, নাতিনি, পুতিনি, বেটি, খালা, ফুফি, ভাতিজি, ভগিনী, দুদু মাতা, দুদু বোন, শাশুড়ি, ভাগুনি, এই 14 জন হারাম জানিবে একই নিবে। কথা কি বুঝা মাশাআল্লাহ। আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। ফাইন, এই যে ফি হুজুরিকুম যে একটা কয়েদ লাগাইছে, তাহলে এতে কি বোঝা যায়, মাফহুম মুখালাত কি বোঝা যায়, যারা তোমাদের ঘরে লালিত পালিত হয় না, অথচ তোমার স্ত্রীর কন্যাই, কথা কয় না, এর মাফহুম কি বোঝা যায়, যারা যে সমস্ত কন্যা তোমার স্ত্রীর কন্যা, যে অন্য ঘরের কন্যা নিয়ে এসে বিবাহ বসছে, ঠিক না, রবাই, কিন্তু জি তোমার ঘরে লালিত পালিত হয় না, মাফহুম কি বোঝা যায়, যেগুলো তোমাদের ঘরে কি হয় নাই, লালিত পালিত হয় নাই, তাদেরকে বিবাহ করা কি আছে, জায়েজ আছে, অথচ তাদেরকেও কি, সাধারণত আল্লাহ পাক এখানে যে হুজুর কয়েদ লাগাইছেন, না কয়েদ ইত্তেফাকি হিসেবে লাগাইছেন। সাধারণত কি এই সমস্ত মা কখনো ছেলে সন্তান, বিশেষভাবে কন্যা সন্তান রাইখা কি আরেক দ্বিতীয় ঘরে যাইতে চায় না, শর্তই লাগায় যে আমাকে কি বিয়ে করতে চাইলে আমার এই কন্যা কি যাবে, আমার সাথে থাকবে। এখনো সমাজে কি আছে এরকম প্রচলন, প্রচলন জি আছে, আছে। এই কন্যা ছাড়া আমি কি বসবো না। কেউ যদি আমার এই কন্যা সহকারে আমাকে গ্রহণ করতে চায়, আমি তার কাছে বিবাহ বসতে রাজি আছি। তাহলে এতে আল্লাহ পাক যে হুজুরিকুম লাগাইছেন, এটা কি মাফহুম কি বোঝা যায়, যেটা তোমাদের ঘরে লালিত পালিত হয় না, এদেরকে বিবাহ করা কি জায়েজ, ঠিক না, কথা কয় না। অথচ এখানে কয়েকটা বলতেছে ফাইন না ফায়দা তাকিদ বিল হুজুর কোন জালিকা ওয়াল গালিবু ফির রাবাইব। এই যে এদিকে যে হুজুরের তাকিদ লাগাইছেন, ঘরে কি হওয়া, লালিত পালিত হওয়া, এটা রবায়েবের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে এটা হয়ে থাকে, সাধারণত অধিকাংশ কি হয়ে থাকে, আর দ্বিতীয় দ্বিতীয় ঘরে যে তারা কি হইতে থাকে, লালিত পালিত হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক কি লাগাইছেন, এই কয়েদ লাগাইছেন। তাইলে মানুষ মাফহুম মুখালাফাত হিসাবে এটা ধরলে কি হয়ে যায়, জায়েজ হয়ে যায়, অথচ আল্লাহ পাকের উদ্দেশ্য কি নয়, এরকম নয়। ও আম্মা কালামুন নাস ফাহুয়া খালিন আন হাযিল মাযিয়াতি, কিন্তু মানুষের কালাম আল্লাহ পাকের যে কালামের যে বৈশিষ্ট্য, এই সমস্ত বৈশিষ্ট্য থেকে কি খালি। মানুষের কালামে তো কি নাই, এই জাতীয় কি নাই বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য নাই। ফায়াস্তাদিল্লু বিকালামিহিম আলাল মাফহুম, সুতরাং তাদের কালাম দ্বারা মাফহুমে মুখালাফাত দলিল জায়েজ হবে। লিআন্নাল মুতাআরাফ বাইনাহুম, কারণ এটা হচ্ছে তার মাঝে কি প্রচলিত, এই জন্য মানুষের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত ধরা যাবে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কি মাফহুমে মুখালাফাত হিসেবে দলিল হিসেবে ধরা যাবে না। কারণ আল্লাহর কালাম অনেক ঊর্ধ্বের কালাম, আল্লাহ পাকের কালামের মধ্যে অনেক রহস্য রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো মানুষের বুঝার ক্ষমতার কে বাহিরে। কথা কি বুঝা আসতেছে? হুম, জি আলহামদুলিল্লাহ। সাথী জি ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা। ফকাত সাররাহা ফি শারহিল সিয়ারুল কাবির, সিয়ারুল কাবির সরার মধ্যে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে বিআন্না সাবিতা বিল উরফি কা সাবিতি বিন নাস, কি যে জিনিসটা উরফের মাধ্যমে প্রমাণিত হয় এটা কেমন যেন কিরে ভাই নসের মাধ্যমে কি হয় প্রমাণিত হয়। অহুয়া করিবুন মিন কওলিল ফুকাহা, এই কথাটা ফুকাহায়ে কেরামের কৌলের কি নিকটবর্তী। এগুলো একটা কায়দা, সাবিতু বিল উরফে কা সাবিতে কি বিন নসে। ফুকাহায়ে কেরামের আরেকটা কৌলকে আল মারুফ কাল মাশরুত, কে আল মারুফ কাল মাশরুত, যেটা সমাজের মধ্যে কি হয়ে যায় প্রচলিত হয়ে যায়, এটা কেমন যেন কে শর্তের মতন, এটা কেমন কি শর্তের মতন। এই শর্তের মিয়া, মতো। যে বলা হইতেছে যে মৃত্যু ব্যক্তির হুজুর কাছে দাওয়াত দেয়, ঠিক না? মানুষ মারা গেলে তো দাওয়াত দেয় না, না মানুষ বেশি মারা গেলে দাওয়াত দেয় না, মরলেই দাওয়াত দেয় সাধারণত। না মরলে কি দেয় না হুজুর গো? সমাজের মধ্যে গ্রামের মধ্যে কি দেয় না, দাওয়াত দেয় না, খুব কম। দাওয়াত দেন। এই জন্য অনেক সময় হুজুররা আশা থাকে মরবো কি। হ্যাঁ, কত বুড়া ওদেরা আছে নামাজ পড়ে নেই, পড়ে না, হুজুর কাছে মরতে পারে না এগুলো। তো এগুলো মরলো তো কি খাইতে পারে, একটা দাওয়াত খাইতে পারে। যে যারা হাফেজ তারা এরকম কাজটা বেশি আশা করে। হ্যাঁ, যারা ঠিক না? মসজিদের হাফেজ তো ইমাম সাহেব ইমাম হাফেজ হোক, গাইডে হাফেজ হোক, ইমাম সাহেবরা কি এরই তো কিছু একটু কি আসে, টাকা আসে। যে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়লে কি পাইবো, কিছু টাকা পাইবো, ঠিক না? এখানে টাকাটা মৃত্যু জি ব্যক্তি পাইতে কোরআন শরীফ পড়বো টাকা পাইবো, সে শর্ত করুক আর না করুক, সমাজে একটা প্রচলন হয়ে গেছে হুজুরদের দ্বারা কোরআন শরীফ খতম করা লাগবে টাকা, টাকা পাইবে। আল মারুফ, কালমার হুজুর শুরু। আল্লাহ শর্ত করুক আর না করুক, সমাজে প্রচলন হয়ে গেছে কিনা। জি কিন্তু অথচ ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোরআনে কারীম তেলাওয়াত কইরা বিনিময় নেওয়া কি নাজায়েজ। হাফেজ। কারণ এটা আবাদত না, আমরা পূর্ব আলোচনা করে আসছি এই মাসলাগুলা নাকি, জি যে জি উস্তাদ জি দাম দিয়েছিলেন। ইস্তেজার আলা তাআত, কি ইস্তেজার আলা তাআত দাওয়াত এটা বাতিলুন। তারপরে জরুরতের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কি করা হয়েছে বৈধ বলা হয়েছে। এই মিয়া, যদি মনে করো যে মৃত্যু ব্যক্তির নামে কোরআনে কারিম তেলাওয়াত করে যদি এই মিয়া টাকা দেওয়া হয় বা টাকা যদি নাও দেয়, হ্যাঁ, তাহলে কি যদি কোরআন কারিম মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত না করা হয় দিনের কি ক্ষতি হয়ে যাবে গা? কথা কয় না, হুজুর গো কি ক্ষতি হয়ে জি যাবে গা? হুজুর তো একটা বেতন পাইতে আছে ইমামতি হ্যাঁ, হুজুরে হুজুরে যে চা খাওয়ার পান খাওয়ার যে অতিরিক্ত টাকাটা আসতো, এইটা আসবো আসবো না, ঠিক না? একটা বাড়তি খরচ। আর ইমাম সাহেব বেতন মানুষে কম দেয় কে লিগা, কয় হুজুর তো কি আছে কিছু তো বাড়তি পাইবো না আবার, মানে বিভিন্ন কারণে কে বেতন কি ধরে কম ধরে। আসলে জি কম এগুলো ধরে। দিনের বুঝ না থাকার কারণে, এগুলো কি দিনের বুঝ কে, অথচ নিয়ম তো ছিল যে দিনের দিন যাতে করে ধ্বংস না হয়ে যায়, এই জন্য তো ইমামকে কি দেওয়া হয়, যাতে করে ইমাম সবসময় ঠিক মতন নামাজ পড়ায়, মুয়াজ্জিন ঠিক মতন কি দেয় আজান দেয়, আজ- এলায় কালিমাতুল্লাহ সবসময় কি থাকে বলন্দ থাকে, ঠিক না? আল্লাহ পাকের নাম সকল জিনিসের উপর কি থাকে, সকল জিনিসের উঁচায় থাকে। তো এই যে যাতে করে দিন ধ্বংস না হয়ে যায়,
এই কারণে জরুরতান ইমামের চলার জন্য যেই পরিমাণ টাকা দরকার একটা মানুষের ওই পরিমাণ টাকা দেওয়া এবং নেওয়া, হ্যাঁ, এটা দ্বীনের হেফাজতের জন্য জরুরি। কিন্তু ইমামকে যেই পরিমাণ টাকা দেওয়া হয় ইমাম সাহেব সংসার চলে? সংসার কি আমাদের আমাদের কষ্ট কারণে হয়। আমাদের কারণে এটা সমাজের লোকদেরও না বোঝার কারণে এবং কিছু কিছু ইমামদের কারণেও দেখা যায় যে যদি এরকম হইতো, সবাই যদি শর্ত লাগাইতো, ভাই আমার চলার জন্য যতটুক টাকা অতিরিক্ত বেতন দিতে হবে। এই একজনে কইছে যে আমার 10,000 টাকা লাগবে, আরেকজন হুজুর কয় আমার 8,000 দিলেই সারবে। হ্যাঁ ভাই, এরকম আছে কিনা? গ্রামগঞ্জে আছে কিনা? হ্যাঁ, যে আছে, অনেক আছে ওস্তাদ জি। সেরকম আরেক 8,000 কয়ে গেছে, আরেকজনকে আমার 5,000 দিলেই সারবে। পেশা লাগলো নি? হ্যাঁ, জি। জি, তো এখন পাবলিক আরো কি পেয়ে গেছে, সুযোগ পেয়ে সুযোগ গেছে। পাওয়া যায়। হুজুর এত সস্তা, হ্যাঁ, এই জন্য আবার হেরা, শর্ত দেয় হাফেজ লাগবে। হ্যাঁ, আবার শর্ত দেয়। ঠিক আছে, শর্ত তো দিবই, মাশাআল্লাহ। এখন তো শর্ত দেয়, মসজিদে খাদেম লাগবো, শর্ত হইলো হাফেজ হওয়া লাগবো, মাওলানা হওয়া লাগবো। আবার এখন নাকি কোনো কোনো জায়গায় শর্ত দেয় মুফতি হওয়া লাগবো। হ্যাঁ, খাদেম কি লাগে? মুফতি হওয়া লাগে। মুফতিরে মুফতি কোন লাগে। জায়গায় লয়ে গেছে চিন্তা করছো? খাদেমের জায়গায় লয়ে গেছে মুফতিরে। মাশাআল্লাহ। আল মারুফ কাল মাশরুত। হ্যাঁ, ওয়াহিনাইজিন ফামা সাবাদা বিল উরফে কাআন্নাহু কাইলুহু নাসা আলাইহি। কয় যেই জিনিসটা উরূপ দ্বারা প্রমাণিত হবে কেমন যেন এটা কি তার কায়েল নাসা আলাইহি। ঠিক আছে, এর উপর কি করছে? নস। ফায়ুমালু আলাইহি, তার উপর কি করা হবে? আমল করা হবে। এখন আরেকটা কথা হচ্ছে যে আমাদের একটা আলোচনা আসতেছে, অকাজা ইউকালু ফি মাফহুমি রাওয়ায়াত, কি এমন ভাবে বলা হবে কি রাওয়ায়াতের মাফহুমের মধ্যে, মানে ফুকাহা একরামের কৌলের মধ্যে কি মাফহুম মুখালাফাত কি ধর্তব্য। ফাইনাল উলামা জারাত আদাতুহুম ফি কুতুবিহিম আলা আন্নাহুম ইয়াজকুরুনাল কুয়ুদা ওয়া শুরুতা ওয়া নাহবাহা। কেন উলামা একরাম তাদের আদত হইলো তাদের কিতাবের মধ্যে আলা আন্নাহুম ইয়াজকুরুনাল কুয়ুদা ওয়া শুরুতা, তারা এমন কয়াদ এবং শর্ত উল্লেখ করেন তামবিহান আলা ইখরাজি মা লাইসা ফিহি যালিকাল কায়দ ওয়া নাহবুহু, আহ, এটা সতর্ক করার জন্য যে আলা ইখরাজিন মা লাইসা ফিহি যালিকাল কায়দ, কে ওইটাকে খারেজ করার জন্য যেটা যেই কয়েদ তার মধ্যে নাই, ওইটাকে কি করার জন্য? খারেজ খারেজ করার জন্য। অনাহাবুহু কওয়া আন্না হুকমাহু মুখালিফুন লি হুকমিল মান্তুক, তার হুকুমটা কি হবে? মান্তুকের হুকুমের কি হবে? খেলাফ হবে। মানে ফিকি আবারতের মধ্যে যা বলা হয় এটার নাম কি? মান্তুক। কে এটা কে? মান্তুক। তাহলে মানতুক। তার তার বিপরীতটা কি? মাফহুমে মুখালাফাত, তার বিপরীত করা যাবে না। ওয়াহাজা মিম্মা শাআ ওয়া যাআ বাইনাহুম, এটা ফুকাহায়ে কেরামের মধ্যে বিলাত নাকিরিন, এটা ফুকাহায়ে কেরামের মাঝে কিরা এগুলো হচ্ছে মারুফ এবং মশহুর। ওয়ালিজা লাম ইয়ারা মান সাররাহা বিখিলাফিহি, এই জন্যই ওয়ালিজা লাম ইয়ারা মান সাররাহা বিখিলাফিহি, তার বিপরীত কে কে সুস্পষ্ট বর্ণনা করেছেন এরকম দেখা যাবে না। যে ফিকহি ইবারতের মধ্যে মাফহুমে মুখালাফাত এটা কে ধর্তব্য। হ্যাঁ, কখনো কখনো ফিকহি ইবারতের মধ্যে মাফহুম মুখালাফাত ধর্তব্য, ঠিক আছে। আবার কখনো কখনো আবার ফিকহি ইবারতের মাফহুম ধর্তব্য এটাও আগলাবিয়ুন, এটা কি? যেমন নসের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না, যেমন এটা কি, এর অধিকাংশ নসের মধ্যে। কখনো কখনো কোন কোন নসের মধ্যে কি হয়? মাফহুম মুখালাফাত কি হয়? ধর্তব্য হয়। তদ্রূপ ভাবে ফিকহি ইবারতের মধ্যে মাফহুম মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে। কিন্তু কখনো কখনো ফিকহি ইবারতের মধ্যে কি মাফহুম মুখালাফাত কি হয় না? ধর্তব্য হয় না। এখন সেই কথা বলেছেন, নাম জালিকা আগলাবিয়ুন, এই ফিকহি ইবারতের মধ্যে যে মাফহুম মুখালাফাত ধর্তব্য এরা হচ্ছে অধিকাংশ জায়গায়। কামা আজাহুল কে কহস্তান ফি শরহিন নাকায়াত ইলা হুদুদিন নাহায়া, যেমন নাকি আল্লামা কহস্তান রহমতুল্লাহ নাকায়ার সরার মধ্যে কি হুদুদিন নাহায়া ইলা হুদুদিন নাহায়া,
মিন গায়রিল গালিবি কওলিল হেদায়া। কয় দেখো, আল্লামা কহস্তান রহমতুল্লাহ দিকে নিসবত করছেন যে সরে হেদায়ের মধ্যে কে ইলা হুদুদিন নেহায়া, নাহায়া কিতাবের হুদুদের মধ্য থেকে হাওলা আনছেন যে মিন গায়রিল গালিবি কওলুল হেদায়া। মিন গায়রিল গালিবি ওয়ামিন গায়রিল গালিবি, গলেব ছাড়া আছে কওলুল হেদায়া। যেমন হেদায়া কিতাবের কোল আছে কি ও সুনানুত তাহারাতে গসলুল ইয়াদাইন ক্বাবলা ইদখালিহিমাল ইনা। হেদায়া কিতাবের মধ্যে কি আছে দেখো, ফিকহি ইবারতের মধ্যে কখনো কখনো মাফহুমে মুখালাফাত এটা কি নয়, ধর্তব্য নয়। তার একটা উদাহরণ দিতেছে, যেমন ও সুনানু তাহারাতে গসলুল ইয়াদাইন, যেমন হেদায়া কিতাব আছে কি এই ওযুর সুন্নত, সুন্নতের মধ্যে একটা সুন্নত কি গসলুল ইয়াদাইন ক্বাবলা ইদখালিহিমাল ইনা। কি রে, পাত্রের মধ্যে দুই হাতকে প্রবেশ করার পূর্বে হাতকে আগে কি করে নেওয়া, ধুয়ে নেওয়া। দ্রুত হ্যাঁ, এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। ওয়াইজাস্তাই কাজাল মুতাওয়াজ্জিউ মিন নাওমিহি, কিরে যখন নাকি এই ওয়াইজাস্তাই কাজাল মুতাওয়াজ্জিউ মিন নাওমিহি, যখন নাকি ওযু করনেওয়ালা ঘুম থেকে কি হবে, জাগ্রত হবে। এই যে মিন নাওমিহি একটা কয়েদ লাগাইছে না, কথা কয় না, জি এটা কি লাগাইছে? কিন্তু এটার মাফহুম মুখালাফাত কি বোঝা যায়, ঘুম থেকে জাগ্রত না হইলে কে হাতকে কি করা যাবে, পাত্রের মধ্যে ধৌত করার আগেই ঢুকানো যাবে। এটা মাফহুম মুখালাফাত। এই কথা কি বোঝা আসতেছে? এই যে মিন নাওমিহি এখানে যে কয়টা লাগাইছে এটা কয়েদ ইত্তেফাকি, এটা কয়েদ কি ইত্তেফাকি। কয় ফাইনাল তাকঈদা বিল ইস্তাইকাজি ইত্তেফাকিয়াতুন। এই যে ইস্তেকাজ ঘুম থেকে জাগ্রত হওয়া কইছে না, যে কয়টা লাগাইছে এটা হচ্ছে কি কয়েদে কি ইত্তেফাকি, এটা কয়েদে কি নয়, খারিজি নয়। কাওয়াকা তাবারুকান বিল্লাফজিল হাদিস, কয় এটা ফিকহি ইবারতের মধ্যে আনছে কেন, হাদিসের শব্দের বরকতান। হাদিসের মধ্যে কি আছে, মান ইস্তাইকাজা মিন নাওমিহি, হ্যাঁ, মান ইস্তাইকাজা মিন নাওমিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু হাত্তা ইয়াগসিলান্না ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত তার হাতকে না ধুইবে ততক্ষণ পর্যন্ত সে যেন কি করে না করে, পাত্রের মধ্যে প্রবেশ না করায়। কারণ মানিস্তায় কাজা মিন নাওমিহি, তা হাদিসে যেহেতু এই শব্দ লাগাইছে এজন্য ফেকার এবারতে বরকতান কি লাগাইছে, এই কয়েদ লাগাইছে আল মুতাওয়াজ্জিউ মিন নাওমিহি। আচ্ছা, ফাইন্না সুন্নাতা তাশমালুল মুস্তাইকিজা ওয়া গায়রাহু ইনদাল আকসারিন, অধিকাংশ ফুকাহায়ে কেরামের নিকট সুন্নত হইল সে ঘুম থেকে জাগ্রত হোক চাই না হোক কে পাত্রের মধ্যে হাত ঢোকানোর আগে কি করবে, ভালো করে ধুয়ে নিবে মিয়া। যেমন রাত্রে আইনা বাতাত ইয়াদুকা, তোমার হাত কই যায় সে তো জানে না, ঠিক না? রাত্রে চুলকাইতে চুলকাইতে পাছার নিচে লয়ে যায় হাত, আর এই জায়গা দুর্গন্ধ জায়গা, ঠিক না, কোথায় দুর্গন্ধ হয়ে থাকে, ঘামের কারণে দেখা যায় যে কেমন যেন একেবারে পুরা টয়লেটের মতন গন্ধ, ঠিক না? এই অনেক উস্তাদ জি, এখন যদি কেউ সময় টাইট করে বাদ দিয়া হ্যাঁ, কিন্তু অনেক সময় এই মিয়া ঘুম সারা এই ঘুমানোর মধ্যে যাইতে পারে হাত অন্য জায়গায়, কিন্তু জাগ্রত অবস্থায় অন্য জায়গায় যায় কিনা। অনেক সময় তো জাগ্রত অবস্থাতে চুলকাতে চুলকাতে পাশার মধ্যে হাত জায়গা, কথা কয় না, হ্যাঁ, কি কথা ঠিক না বে ঠিক, হ্যাঁ? আচ্ছা, এর জি জন্য তাইলে অধিকাংশ ফুকাহায়ে কেরামের নিকট সে ঘুম থেকে জাগুক বা না জাগুক কে ওযু করার সুন্নত হইল সে পাত্রে হাত ঢুকানোর আগে কি করতে হবে, তার হাতকে ভালো করে ধুইতে হবে। এগুলো অনেক ফায়দা। এক তো হাতে ময়লা থাকলে পানি নষ্ট হওয়ার কি আছে, আশঙ্কা আছে, নাপাকের আশঙ্কা আছে। দ্বিতীয়ত হচ্ছে এই হাত দায়িত্ব সমস্ত অঙ্গ কি করবে, ধৌত করবে। হাতেই যদি ময়লা থাকে তো এই ময়লা তো কি লাগবে আবার, এর ফতোয়া শরীরে মুস্তাকিয়া থেকে লাগবে। বলতেছে এগুলো কি, ঠিক আছে, এগুলো তো কি আবার অন্য জায়গায় কি এ ময়লা লাগবে। এর জন্য হাত ধুইতে হবে। ওয়াকিলা ইন্নাহু ইহতারাজিউন, কে কে বলছে আমিন নাওমি, কে কে বলছে এটা কে কয়দে কে ইহতারাজি লিইখরাজি গায়রিল মুস্তাইকিজ, যে গায়রে মুস্তাইকিজ ইখরাজ করার জন্য। ওয়াইলাইহি মালা শামসুল আইমা কুরদুরি,
আর এইদিকে শামসুল ইমাম কুদ্দুরি কি করছেন, মাইল হয়েছেন। কিন্তু যে অধিকাংশ উলামা একরামের নিকট এই কয়েকটা কি কয়েদে খারেজি নয়, কয়েদে কি ইত্তেফাকি। শুধু শামসুল আইম্মা কুরদুরির নিকট এটা কি কয়েদে কি খারেজি, কয়েদে কি কয়েদে খারেজি। এবার আমরা এই পূর্ব এই কথাগুলো বলে আসছে যে আসরি মুকাদ্দিমুন আল মাফহুম কি হবে। হায় ভাই শেরের মধ্যে কি বলছেন, ও আমাল বিমাফহুমে রাওয়ায়াতিন আতা মা লাম ইখালিফ লি সরিহিন সাবাতা, কি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত সরি কৌলের খেলাফ না হবে ততক্ষণ পর্যন্ত মাফহুম মুখালাফাত কে ধর্তব্য। মাফহুমে মুখালাফাত যদি সরি কৌলের যদি কি হয়ে যায়, খেলাফ হয়ে যায়, কৌলে সরি প্রমাণিত কৌলে সরি সুস্পষ্ট কৌলের যদি খেলাফ হয়, তাহলে ওই সময় মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। কারণ সবসময় আমরা আগেও কায়দা বলে আসছি, হ্যাঁ, সরি আর কে তাসহিয়ে সরি, তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে তারুজ হয়ে গেলে তারজিহে সরি কি পায়, প্রাধান্য পায়। তদ্রুপভাবে সুস্পষ্ট কৌল আর মাফহুম মুখালাফাতের মধ্যে তারুজ হয়ে গেলে কি পাবে, সুস্পষ্ট কৌল কি পাবে, প্রাধান্য পাবে। পাবে। কথা কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, উদাহরণ দিলে আরো সুস্পষ্ট হবে। দেখি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ওই শেরের মা আলাম ইখালিফ লি সরিহিন সাবাতার এখন কি করতেছে, ব্যাখ্যা ব্যাখ্যা করতেছে। এবার বাইকটা বউ কলসাতলা কি পায় না, খুঁজে বলে পায় না। ভালো করে বুঝছেন, অকৌলি মা আলাম ইখালিফ লি সরিহিন সাবাতা। আল্লামা স্বামী বলেন শেরের মধ্যে যে আমার একটা কোল ছিল, মা আলাম ইখালিফ লি সরিহিন সাবাতা, মাফহুমে মুখালাফাতের ধরতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাফহুমে মুখালাফাতটা প্রমাণিত কৌলে শরীর কি না হয়, খেলাফ না হয়। যদি মাফহুমে মুখালাফাতটা কৌলে শরীর খেলাফ হয়ে যায়, তাহলে সেখানে আর মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না, কৌলে শরীর কি হবে, প্রাধান্য পাবে। কথা কি বুঝা আসতেছে? কৌলে শরীর কি পাবে, জি, প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। আয় আন্নাল মাফহুমা হুজ্জাতুন, অর্থাৎ আমরা তো বলতেছি মাফহুম এরা হুজ্জত আলামা করনাহু, যেটা আমরা কি করে আসলাম, তখন আমরা প্রমাণিত করে আসলাম, সাবেত করে আসলাম। ইজা আলাম ইখালিফ সরিহান, যতক্ষণ পর্যন্ত মাফহুম কোন কৌলে শরীর খেলাফ না হবে। ফাইন্না সরিহা মুকাদ্দামুন আল মাফহুম, কেন শরীরটা কি হবে, মাফহুমের উপর কি হবে, মুকাদ্দাম হবে। কামা সাররাহা বিহি তরতুসি, যেমন ওয়াগাইরুহু, যেমন আল্লামা তরতুসি রহমতুল্লাহ ইত্যাদি কি করেছেন, এগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ও জাকারাহু উসুলিয়ুনা ফি তারজিহিল আদিল্লাহ, আর উসুল বিদ্রোহ কে দলিলকে তারজিহাতের মধ্যে কি করেছেন, এগুলোকে উল্লেখ উল্লেখ করেছেন। ফাইনাল কাইলিনা বিহাদাল মাফহুম ফিল আদিল্লাতি শারঈয়্যাতি ইন্নামা ইয়াতাবিরুনা ইযা লাম ইয়াতি সরিহুন বিখিলাফিহি, কেননা এই শরীয়তের আদিল্লার মধ্যে যে মাফহুম কিছু ধর্তব্য হয়েছেন, যারা এই কথা বলছেন, যে 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 সমস্ত যারা বলছেন মাফহুম মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে, তারা ধর্তব্য কোন জায়গায় বলছেন, ইন্নামা ইয়াতাবিরুনাহু ইযা লাম ইয়াতি সরিহুন বিখিলাফিহি, তখনই ধর্তব্য হবে যদি এটা কি সরি কোনো কৌলের খেলাফ না হয়ে থাকে। যদি শরীর করলে খেলাফ হয়ে থাকে, ফায়ুকাদ্দিমু সরিহু, তখন কি করবে, শরীকে কি করবে, মুকাদ্দাম করবে। ওয়াইলগাল মাফহুমাত, মাফহুম মুখালাফাত কি করবে, ইলগা মুলগা বানায় দিবে, অর্থহীন ব্যর্থহীন বানায় দিবে। কথা কি বোঝা আসতেছে কথাটা? আল্লাহু আলামু, কে, আল্লাহু আলামু, আল্লাহু তাআলা আলামু, এই ব্যাপারে আল্লাহ পাকে কি জানেন, ভালো ভালো জানেন। জানেন। একটা উদাহরণ দিতে চাই সহজে বুঝার জন্য। এ কথা কি বুঝা আসতেছে? একটা উদাহরণ কি জি, দিতে চাই। কৌলে শরীর খেলাফ হইলে মাফহুমে মুখালাফাত আর কি হবে না, ধর্তব্য হবে না। কথা কয় না? হবে না। কৌলে শরীর যদি কি হয়ে যায়, জি, খেলাফ হয়ে যায়। উদাহরণস্বরূপ একটু আগে যে আমরা দিয়ে আসলাম, অরবাইবুকুমুল্লাতি, বলেন না, ফি হুজুরিকুম। অরবাইবুকুমুল্লাতি
ফি হুজুরিকুম। তাহলে এই জায়গায় মাফহুম মুখালাফাত কি? যেটা তোমাদের ঘরে, হুজরার মধ্যে, ঘরের মধ্যে কি লালিত পালিত না হয়, ওই কন্যা সন্তানকে বিবাহ করা কি আছে? জায়েজ আছে। অথচ এটা আল্লাহ পাকের কৌলে শরীর কি খেলাফ। এই মাফহুম মুখালাফাতটা কি? কথা কয় না। কৌলে শরীর কি? মানে কন্যাকে বিবাহ করা যাবে না। এটা কন্যা স্বামী স্ত্রীর উভয়ের ঘর্ষণের কালে বর্ষণ হোক অথবা কে, কথা কয় না, তোমার স্ত্রীর অন্য স্বামীর ঘর্ষণের কারণে কি হোক, এইসব কন্যা বর্ষণ হয়ে থাকুক, কোন কন্যাকে কি করা যাবে না? বিবাহ করা যাবে না। মা, দাদি, নানি, নাতিনি, পুতিনি, বেটি, খালা, বেটি আছে না, বেটি, খালা, ফুফি, ভাতিজি, ভুগিনী, দুদু মাতা, দুদু বোন, শাশুড়ি, ভাগুনি, এই 14 জন হারাম জানিবে কিনিন। সুতরাং এটা কৌলি শরীর কি হয়েছে? এই মাফহুম মুখালাফাতটা খেলাফ হয়েছে। সুতরাং এটাকে কি করতে হবে? মোকাদ্দাম করতে হবে কৌলে শরীকে। এখানে আর মাফহুম মুখালাফাত কি হবে না? ধর্তব্য হবে না। হবে না। সাথে এবারে কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আমরা আলহামদুলিল্লাহ। 32 নাম্বার উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কি করলাম, আজকে আমাদের কি হইলো, শেষ হইলো। এই মাফহুম মুখালাফাত সম্পর্কে যত আলোচনা করলাম